দক্ষিণ এশিয়া সীমান্তে আবারও অস্থিরতা বাড়ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে হতাহতের খবর পাওয়া গেছে আর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। আফগান তালেবান প্রশাসনের দাবি, সোমবার পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। প্রাদেশিক রাজধানী আসাদাবাদে গোলাগুলিতে অন্তত 4 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। হামলায় সাইদ জামাল উদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তালেবান সূত্র জানায় আহতদের মধ্যে শিক্ষার্থী, নারী ও শিশু রয়েছে। তালিবানের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত অভিযোগ করে বলেন, পাকিস্তানি সেনাবাহিনী মর্টার ও রকেট হামলা চালিয়েছে, যাতে অন্তত 45 জন আহত হয়েছেন। তিনি এই হামলাকে বেসামরিক জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর আঘাত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয় বা বেসামরিক স্থাপনায় কোনো হামলা চালানো হয়নি এবং আফগান পক্ষের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। অন্যদিকে পাকিস্তানের দাবি, দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় গোলাগুলিতে অন্তত 3 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সীমান্ত রক্ষী বাহিনীর এক মুখপাত্র এই ঘটনাকে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর সংঘর্ষ হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, গত মার্চে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, কিন্তু সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে সেই শক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাকিস্তানের সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণ রাখতে চায়, অন্যদিকে তালেবান সরকার নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে কঠোর অবস্থান নিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। তবে আন্তর্জাতিক মহল মনে করছে, সংঘাত এড়াতে উভয় দেশকেই সংযম দেখাতে হবে এবং যুদ্ধবিরতি কার্যকর রাখতে নতুন করে আলোচনা করা জরুরি। সীমান্তে এই উত্তেজনা কি আবার বড় সংঘাতের রূপ নেবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত সমাধান দেবে? এখন সেটাই দেখার বিষয়।